সামনেই তো জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী স্পেশাল যদি আমের রসমালাই তোমরা তোমাদের জামাইদের খাওয়াও, তাহলে সে কিন্তু প্রশংসা করতে বাধ্যই হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করে রাখা আম আর হাফ বাটি মতো সুজি দিয়ে আমের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে যেতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে আমের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে আর এরকম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবারে এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টিস্পুন মতো ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে সুজিটা পুরো সফট হয়ে যায়। এবারে ওই সুজির ডোটা থেকে এরকম ছোট ছোট করে বল করে নেব। সবকটা রসমালাইয়ের বলই কিন্তু আমাদের এখানে রেডি করা হয়ে গেছে। ওদিকে কড়াইয়ের মধ্যে আমি 500 ml দুধকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মিল্ক পাউডারের কোনো লাম্পস এর মধ্যে না থাকে। দুধটা ফুটতে শুরু করে দিলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটিয়ে রাখা এলাচ আর পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দুধটাকে আরো ভালোভাবে জাল করে নিয়ে দিয়ে দেবো করে রাখা রসমালাইয়ের বলগুলোকে দিয়ে এই দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দেখবো বলগুলো এরকম দুধের উপরে ভেসে উঠেছে আর দুধটাও ঘন হয়ে গেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে রেখে দেবো। ওদিকে বেশ কিছুটা আমরা কাজুও নিয়ে নিয়েছি, কাজুগুলোকে একটু চপ করে নিচ্ছি। ওদিকে দুধটা ঠান্ডা হয়ে গেলে একটা ছোট সাইজের আমের থেকে আমরা পাল্পটা বের করে নিয়েছিলাম, সেটাকেই এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে রসমালাইয়ের কালারটা দেখতে আরো সুন্দর হবে আর দুধের মধ্যে আমের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। ব্যাস আমাদের আমের রসমালাই কিন্তু একদম রেডি। এটাকে ঠান্ডা ঠান্ডা একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি আর উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম কুচি। এটা খেতে যে কি টেস্টি হয়েছিল তা তোমরা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো জামাই ষষ্ঠীতে এরকম ভাবে যদি আমের রসমালাই তোমরা তৈরি করে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো